প্রিয় দর্শক, আসলে একদম কি বলবো, একদম মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে প্রিয় দর্শক, একদম মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে দর্শক। একদম একদম আওয়ামী লীগ দলীয় বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই ছাত্র দলীয় যে আন্দোলন করছে এদের উপর কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে একদম মুখোমুখি কিন্তু আসলে কি বলবো, আসলে আমি একদম সংঘর্ষের তলে পড়ে গেছিলাম। আমি কোনো রকম জানে বেঁচে ফিরে এসেছি দর্শক। একদম সরাসরি সংঘর্ষ। যারা আওয়ামী লীগ পন্থী নেতাকর্মীরা তারা একদম দাও ছুরি বিভিন্ন ধরনের যন্ত্র নিয়ে কিন্তু আসলে তারা মাঠে নেমেছে দর্শক। একদম সরাসরি সংঘর্ষ হয়ে গেছে। আমি কোনো মতে সংঘর্ষের হাত থেকে কোনো রকম ফিরে এসেছি। একদম ভয়াবহ অবস্থা। তবে এই মিনিট দুয়েক আগে যখনই আমি লাইভ বন্ধ করছি তখনই একদম আক্রমণ। এই যারা আওয়ামী লীগপন্থী যারা আছেন সবাই কিন্তু আসলে এই যে আজকের আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তাদের উপর কিন্তু দাও লাঠিসোঁটা বিভিন্ন ইট পাটকেল নিয়ে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়ে। তো তখন কিন্তু আসলে প্রিয় দর্শক এই ছাত্র এদের যারা আজকের এই অসহযোগ আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তারা কিন্তু একদম কিছুটা সময় তারা কিন্তু ব্যাগে চলে গিয়েছিলেন। এরপর কিন্তু তারা আবার সামনে কিন্তু চলে যাচ্ছে। তাদেরকে স্থান তারা দখল করছে দর্শক। সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ডিল পাটখোল এরকম নিক্ষেপ করা হচ্ছে দর্শক, সর্বোচ্চ ঝুঁকি। দর্শক নিজে খুব আত্মগোপনে থেকেই আজকের এই লাইভটি দেখাচ্ছি। কখন ইট পাটকেল নিক্ষেপ করবে শরীর লাগবে দর্শক। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে আছি দর্শক। তবে এই ছাত্রদের শক্তির কাছে কিন্তু সরকার দলীয় যে সকল নেতাকর্মীরা বিভিন্ন দাও অস্ত্র নিয়ে যারা মাঠে নেমেছিল তারা কিন্তু তাদের পিছনে ফিরে যেতে সক্ষম হয়েছে। তবে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কিন্তু আজকের এই অসহযোগ আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছে। এখন দর্শক সামনে যাওয়া খুবই কঠিন। মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত কে কী পরিমাণ আহত নিহত বা হতাহতের ঘটনা ঘটেছে আসলে এটা কিন্তু এখন পর্যন্ত জানানো খুবই কঠিন। দর্শক আজকের এই সরাসরি লাইভে কোথায় থেকে যুক্ত হচ্ছেন আর আজকের এই সরকার পতনের যে আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন এদের পক্ষে বিপক্ষে আপনাদের মতামত জানতে চাই দর্শক। আমার জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ আজকের এই সরাসরি যে বিক্ষোভ আন্দোলন সমাবেশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি রাজধানী শহরেও মনে হয় এরকম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় না যেটি আমি দেখলাম। একদম দুই দল সরাসরি কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। দর্শক আজকের এই আন্দোলনে শুধু ছাত্ররাই নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দল মত নির্বিশেষে কিন্তু ঝেঁপে পড়েছে। আমি যেটা ভাবতেছি এখানে প্রায় 95% হলো সরকার পতনের পক্ষে আজকের এই মাঠে অংশগ্রহণ করছেন। 5% হলো আওয়ামী লীগপন্থী। এরা কিন্তু আসলে আওয়ামী লীগপন্থী যারা পিছিয়ে হটিয়ে চলে গেছে। এখন এই আওয়ামী লীগপন্থীর বাড়িতে যদি যারা আন্দোলনে নেমে এসেছে এরা যদি তাদের আওয়ামী লীগপন্থীদের বাড়িতে যদি আক্রমণ করে এদের একদম ছাতু হয়ে যাবে, সব কিছু ছাতু হয়ে যাবে দর্শক। এখন আমরা চাই আওয়ামী লীগপন্থীর যারা মা বোনেরা শিশু কিশোর বাচ্চা আছে এরা হেফাজতে থাকুক। এই আক্রমণটা যদি তাদের বাড়িতে করা হয় এদের চিহ্ন পাওয়া যাবে না দর্শক। এটি আমার ব্যক্তিগত মতামত, এটি আমার এরকমটাই মনে হচ্ছে। কারণ তো পারে যারা বসবাস করে সবাই তো স্থানীয়, কে কেমন, কে কোন দলের পন্থী, কার বাড়ি কোথায় আসলে এটা কিন্তু একদম স্পষ্ট সহজ।
তো আল্লাহর কাছে দোয়া করি এই বিক্ষোভ মিছিলটা কোনো বাড়ির দিকে না যাক, এই শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করে বা বিক্ষোভ মিছিল করে এটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক, এটাই চাই। ভাই এর চেয়ে কাছ থেকে দেখানো খুবই কঠিন, যেখানে জীবন মরণের প্রশ্ন। আওয়ামী লীগপন্থী যারা আছে তারা যখন আক্রমণ করেছিল তখন তো আমি একটা সাইডে একটা ব্যান ছিল, সেই ব্যানের ওকে আড়ালে আসলে লুকিয়েছিলাম। যদি আমার উপরে আক্রমণ করতো আমি ওই মুহূর্তে আমার আর বাঁচার কোনো লক্ষণ ছিল না, কারণ তাদের হাতে বড় বড় অস্ত্র আমি দেখেছি। তো আসলে আল্লাহ তাআলা হায়াত দেনে আলা, যার কারণে এখন পর্যন্ত বেঁচে আছি। তবে এখন পর্যন্ত কি পরিমাণ মানুষ গুরুতর আহত হয়েছে এটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট জানানো খুবই কঠিন, কারণ এমন একটা মানুষ নেই যে তার হাতে লাঠিসোঁটা ইট পাটখল নেই। দর্শক, প্রায় 10 মিনিট আগে কিন্তু একজন গুরুতর আহতর দৃশ্য কিন্তু আমার চোখে পড়েছিল, কিন্তু এখন পর্যন্ত কী পরিমাণ মানুষ আহত হয়েছে এটি কিন্তু জানা নেই। শুধু ছাত্ররা নয়, বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকের এই সরকার পতনের আন্দোলনে এক দফা এক দাবি এই স্লোগানে কিন্তু তারা আজকের এই রাজপথ দখল করেছে। দর্শক, আমি আমার নিরাপদ স্থান থেকে একটু নামতেছি। দর্শক, একজন কিন্তু মাথায় গুরুতর আঘাত পেয়েছে, তার একদম পুরো রক্তাক্ত মাথা থেকে মাথা ফেটে, আসলে এটি জাস্ট 2-1 সেকেন্ডের বেশি দেখানো যাবে না। এই যে দর্শক, বেশি দেখতে পারে এই যে মাথায় তাকে গামছাতে বাঁধানো হয়েছে। বেশি সময় দেখালে ভিডিওটি ফেসবুক থেকে ডিলিট করে দিয়ে দিবে। তো তাকে চিকিৎসাধীনের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আসলে যেখানে জীবন মরণের প্রশ্ন, এরকম পরিস্থিতিতে কিন্তু আসলে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে আজকের রাজপথে নেমেছে। দর্শক, ওই সামনে কিন্তু যারা নারী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার যারা নারীরা আছেন তারাও কিন্তু অংশগ্রহণ করছেন, যেটি বিজ্ঞান কলেজ মোড়ে ওই দিকে আছে। কি আপনার কি মাথায় লেগেছে? মাথায় লেগেছে দর্শক, আরেকজন আঘাতপ্রাপ্ত হয়েছে। হ্যাঁ, ভালো আছেন না? দর্শক, এত বড় একটি বিক্ষোভ মিছিল সংঘর্ষর ঘটনা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখেছেন। তবে এখন পর্যন্ত পুলিশের কিন্তু কোনো উপস্থিতি চোখে পড়েনি। তারা কিন্তু পুলিশ ভয়ে আতঙ্কে তারা পালিয়ে আছে। উল্লাপাড়া মডেল থানা কিন্তু তালা দিয়ে তারা আত্মগোপনে আছে। দর্শক, একদম সামনে কিন্তু আগুনের কালো ধোঁয়া দেখা যাচ্ছে, সম্ভবত সামনে আগুন জ্বালানো হয়েছে। এটি উল্লাপাড়ার যে মেইন সড়ক, একদম ওভারব্রিজের নিচেই, যেখানে আওয়ামী লীগপন্থীদের একদম আনাগোনা থাকে, সেখানে কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিল কিন্তু এখানে অবস্থান করছে।
দর্শক এই আর একজন কিন্তু আহত হয়ে গেছে, তার মাথা ফেটে একদম রক্ত বের হচ্ছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আজকের এই অসহযোগ আন্দোলনে আর একজন গুরুতর আহত হয়েছেন, তার মাথা ফেটে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। জাস্ট 1 থেকে 2 সেকেন্ড দেখানোর চেষ্টা করব। তাকে চিকিৎসার জন্য তাকে হয়তো স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। দেখাতে পারছি না, তাকে খুব দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে। রক্তাক্ত ভিডিও ফুটেজ দেখানো এটি নিষিদ্ধ। দেখালে ভিডিওটি গুগল থেকে বা ফেসবুক পেজের যে বিধিবিধান সেখান থেকে এটি সরিয়ে দেওয়া হবে। কে কোথায় থেকে আজকে সরাসরি লাইভে যুক্ত রয়েছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবাই ভিডিওটি শেয়ার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত এই ভিডিওটি পৌঁছানোর ব্যবস্থা করুন। অন্তত যারা ছাত্রদের এই আন্দোলনের পক্ষে রয়েছেন অবশ্যই একটি কমেন্ট এবং আশা করি শেয়ার করবেন। যেখানে জীবন মরণের প্রশ্ন নিয়ে আজকের এই আন্দোলনে অংশগ্রহণ করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কার দরকার পড়ছে যে নিজের চাকরির জন্য এত জীবন যেখানে চলে যাচ্ছে, তারপরে তারা রাজপথে নেমেছে। সেই জায়গা থেকে আপনারা কি একটি কমেন্ট একটি শেয়ার করে আজকে এই আন্দোলনে সহযোগিতা করতে পারবেন না? অবশ্যই পারবেন। দর্শক এই ওভারব্রিজের পরেই আওয়ামী লীগের একজন সাবেক যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, সম্ভবত আকমাল হোসেন নাম, তার একটি শোরুমের দোকান আছে। সেই দোকানের সামনে কিন্তু বিক্ষোভকারীরা কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে, যার কালো ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে। দর্শক সরকার দলীয় যে সকল কর্মীরা রয়েছে তারা কিন্তু ভয়ে পালিয়েছে। ওই যে আগুন জ্বালিয়ে দিয়েছে। দর্শক আগুন জ্বালিয়ে দিচ্ছে আওয়ামী লীগের যে পার্টি অফিস রয়েছে সেখানে সম্ভবত সেটিও সর্বোচ্চ আঘাত করা হচ্ছে সম্ভবত। দর্শক এই সেই আগুন, এটিও বেশি সময় দেখানো নিষেধ। আজকের এই আন্দোলনের কারো ছেলে, কারো মেয়ে, কারো আত্মীয় অংশগ্রহণ করছেন। যারা অংশগ্রহণ করতে পারেননি তারা তাদের জন্য দোয়া করুন। দর্শক সারা বাংলাদেশে আসলে অবস্থা খুবই ভয়াবহ, আর কি শুধু উল্লাপাড়ায় না, যেহেতু উল্লাপাড়া একদম কাছ থেকে দেখার সুযোগ হচ্ছে। আসলে কঠিন একটা মুহূর্ত একদম সরাসরি কাছ থেকে দেখতে পাচ্ছি। দর্শক দর্শক শুধু ছাত্ররা নয়, একদম প্রতিটি ঘরে ঘরে বাড়ি বাড়ি থেকে কিন্তু আসলে রাজপথে কিন্তু নেমেছে। রাজপথে ছাত্র, শিক্ষক, শ্রমিক, কৃষি এবং ভ্যান চালক, বিভিন্ন দিন মজুর থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু, নারী পুরুষ সব এক কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে কিন্তু আজকের এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছে। দর্শক এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যর কোনো দৃশ্য চোখে পড়েনি।
দর্শক, আওয়ামী লীগের যে দলীয় অফিস রয়েছে, পার্টি অফিস বলা হয়, সেটিতে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সরকারের পতনের যে সর্বাত্মক চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। ছাত্রদের শক্তির কাছে আসলে সকল শক্তি কিন্তু একদম নিঃশেষ। এই ছাত্রদের পাশে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে অংশগ্রহণ করে তাদের শক্তিকে আরও কয়েক হাজার গুণ শক্তি বৃদ্ধি করে দিয়েছে। সেটি আজকের এই উল্লাপাড়ার যে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে, সেটি একদম কাছ থেকে কিন্তু দেখে এটি অনুভব করছি। আজকের এই অসহযোগ আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, তারা যদি এখন চায়, যেটা বোঝা যাচ্ছে, একদম আধা ঘন্টার মধ্যে একদম উল্লাপাড়ার যে মেইন যে অবস্থান বা জায়গা রয়েছে, এটি কিন্তু ধ্বংস করতে বেশি সময় লাগবে না, যেটি আমি বুঝতে পারছি দর্শক একদম কাছ থেকে। কিন্তু সেটি তারা করছে না, এটি তাদের ধৈর্যের পরিচয়। এই দৃশ্য দেখে সরকার দলীয় যিনি নেত্রী রয়েছেন, তার কিন্তু আজকের এই দর্শক আবার কিন্তু টান উত্তেজনা কিন্তু সরাসরি কিন্তু সংঘর্ষে ঝাঁঝমারা। কি অবস্থা ভাই? দর্শক, এর থেকে স্পষ্ট করে সরাসরি লাইভ দেখানো খুবই। হ্যাঁ, ওইটাইছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিক আছে। দর্শক, পার্টি অফিসে যে আন্দোলনকারীরা যে আগুন দিয়েছে, এই দৃশ্যটি কয়েক সেকেন্ড দেখানোর চেষ্টা করছি। দর্শক, পার্টি অফিসে আওয়ামী লীগের যে অফিসগুলো রয়েছে, সেগুলোতে আগুন দেওয়া হয়েছে এবং দর্শক সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এভাবেই দর্শক সেই আগুন একদম পার্টি অফিসের সামনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দর্শকের চেয়ে বেশি দেখানো ঠিক নয়। বিভিন্ন বিধিবিধান নীতিমালা মেনেই আজকের এই লাইভ দেখানো হচ্ছে। দর্শক, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, এখন সম্ভবত উল্লাপাড়া মডেল থানার দিকে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কি হয়। দর্শক, এখানে যারা অংশগ্রহণ করেছে, কেউ কেউ বলছে থানা ঘেরাও করা হয়েছে। যেহেতু বিশাল মিছিল, একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। দর্শক, আবারও দৌড় দিও না, দৌড় দিও না, দৌড় দিও না, দৌড় দিও না, দৌড় দিও না। দর্শক, আবার আওয়ামী লীগ থেকে কিন্তু ধাওয়া করেছে। এই পালাইলে পারে তো সমস্যা।
হায় রে, আবার ভয়াবহ ঝুঁকি থেকে ও একদম দৌড়াদৌড়ি কিন্তু শুরু হয়ে গেছিল, আক্রমণ করেছিল এরকম, এটা ভেবেই কিন্তু আসলে সবাই পালিয়ে কিন্তু যাচ্ছিল, আবারও থেমে আছে। দর্শক কে কোথায় থেকে আজকের সরাসরি লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং যার যার জায়গা থেকে শেয়ার করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এই ভিডিওটি পৌঁছে দিন, যেন খুব দ্রুত তিনি একটি সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর তার এই প্রধানমন্ত্রীর পতনের জন্যই কিন্তু আজকের এই আন্দোলনে নেমেছে সকল শ্রেণী পেশার পুরুষ এবং নারী সহ শিশু কিশোররাও আজকের এই রাজপথে তারা রক্ত ঝরাচ্ছে। দর্শক এখন পর্যন্ত সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করা দুজন ব্যক্তি কিন্তু গুরুতর আহত হয়েছেন, তাদের মাথায় লাঠি কিংবা ধারালো ছুরিতে আঘাত করা হয়, এরপরেই কিন্তু মাথা ফেটে রক্ত দিয়ে কিন্তু লাল হয়ে যায়। এরপর তাদের এখানকার আন্দোলনে অংশগ্রহণ করা স্থানীয় কর্মীরা তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য স্থানীয় হসপিটালে নিয়ে যায়। তো তাদের অবস্থা হয়তো আশঙ্কাজনক, কারণ একজন মানুষ যখন আক্রমণ করে এটি মৃত্যু নিশ্চিত করার জন্যই সর্বোচ্চভাবে আক্রমণ করে। তো সেই আক্রমণের কবলেই পড়েছিলেন দুজন, তার জন্য দোয়া করছি তিনি দ্রুত সুস্থ হয়ে যাক, কারণ তারও বাবা মা আছে, স্ত্রী সন্তান আছে। আজকের এই আন্দোলনে কারোর মৃত্যু হোক এটি চাই না। এই দৃশ্য দেখে সরকার দলীয় যিনি নেত্রী রয়েছেন দ্রুত একটি সমাধানের ব্যবস্থা করুক। দর্শক সামনে উল্লাপাড়া মডেল থানার দিকে সম্ভবত আজকের এই আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তারা উল্লাপাড়া মডেল থানা সম্ভবত ঘেরাও করবে। দর্শক উল্লাপাড়া মডেল থানায় প্রায় 26 থেকে 27 জন অফিসার রয়েছেন, তারা সহ যে সকল কনস্টেবল, আনসার বা গোয়েন্দা সংস্থার যারা সদস্য রয়েছেন তাদের কিন্তু এখন পর্যন্ত তাদের কিন্তু চোখে পড়েনি। তারা কিন্তু আজকের এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে সামনে দাঁড়াবেন এতটুকু সাহস বা স্পর্ধা তাদের নেই, যার কারণে তাদের এখনো চোখে পড়েনি। দর্শক পুলিশ যদি আজকের এই বিক্ষোভ মিছিলে যদি দাঁড়ায় বা থামানোর চেষ্টা করে, একদম তাদেরকে ট্রাকের নিচে বা বাসের নিচে পিষ্ট হয়ে গেলে যেমন হবে ঠিক এরকম কিন্তু অবস্থা হবে। কিন্তু পরিস্থিতি
টের পেয়ে কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। এটা পেজে যাচ্ছে ভাই। দর্শক, আজকের এই বিক্ষোভ মিছিলে যারা আওয়ামী লীগের সমর্থন করেন তারা কিন্তু আজরাইল আসলে কি অবস্থা কি পরিস্থিতি হয় সেটা কিন্তু একদম কাছ থেকে দেখেছে। আমার মনে হয় দুধ দিয়ে গোসল দিয়ে কিন্তু তারা কিন্তু আসলে একদম নিজের পাপকে শুদ্ধ করে এই পথ থেকে সরে আসবে, এটা আমার মনে হচ্ছে আর কি। জি 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 বলছি জি 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 দর্শক, সামনে দেখছেন উল্লাপাড়া মডেল থানার একদম মূল গেটের দিকে আজকের এই আন্দোলনটি যাচ্ছে। তবে সামনে যাচ্ছে না কি কারণে দর্শক এটি বোঝা খুবই কঠিন। তবে একদম উল্লাপাড়া মডেল থানার হয়তো আইন শৃঙ্খলা বাহিনী হয়তো অস্ত্রশস্ত্র নিয়ে হয়তো বা বন্দুকে বুলেট লোড দিয়ে হয়তো বা আছে, এটি আসলে স্পষ্ট করে বলতে পারছি না। তবে এরকমই হয়তো বা কিছু। তাছাড়া এই আন্দোলনে অংশগ্রহণ করা সবাই কিন্তু আসলে পিছন দিকে ফিরে যাচ্ছে। দর্শক, আসলে আমার এই সাউন্ডটা আসলে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেটি কিন্তু আমি বলতে পারছি না। কি ভাইজান চলে আসে কেন? চলে আসতেছে না এদিকটা। আচ্ছা, উল্লাপাড়া সকল নিউজ ফেসবুক পেজ। জি 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 দর্শক, আজকের এই ছাত্র আন্দোলনে বিভিন্ন পুরুষ এবং নারী শিক্ষার্থীদের পাশে দল মত নির্বিশেষে যারা অংশগ্রহণ করেছে, পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি রইল শুভকামনা। দর্শক, আবার ইট পাটকেল নিক্ষেপ চলছে উল্লাপাড়া মডেল থানার সামনে। নাই আমি লীগ নাই, পলাইছে। দর্শক, সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ স্থান থেকে এখন পর্যন্ত নিজেকে নিরাপদ অবস্থায় থাকতে পেরেছি বা এখন পর্যন্ত সুস্থ আছি, অক্ষত আছি। হ্যাঁ, এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে আসলে শুকরিয়া আদায় করছি। দর্শক, এত ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে মহান আল্লাহ তাআলা এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, এটি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। একদম খুবই ঝুঁকিপূর্ণ, এখানে আবার সংঘর্ষের সম্ভাবনা।
এই আপনারা এই পরিস্থিতির ভিতরে এভাবে চলাচল করেন না, চলে যান তাড়াতাড়ি নিরাপদ স্থানে চলে যান। আজকের এই ঝুঁকিপূর্ণ অবস্থানে এভাবে বের হয়েছেন কেন? চলে যান। সারা বাংলাদেশের শিশু কিশোর এভাবে পদচারী নিহত হচ্ছে, এরকম দেখে কেউ এভাবে বের না হওয়াই ভালো। দর্শক, সামনে উল্লাপাড়া মডেল থানা গেট কিন্তু তালা লাগিয়ে নিরাপদ অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আমি বুঝি না কিছু মা বোনেরা আসলে নবজাতক বাচ্চাদের নিয়ে আসলে এইসব বিক্ষোভ সমাবেশ কীভাবে দেখে, এটা আসলে বুঝে আসে না। এই বিষয়টা আসলে দুঃখজনক। দর্শক, উল্লাপাড়া সকল নিউজের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আসলে এভাবে ঘটনাস্থল থেকে দৃশ্য দেখানো খুবই কঠিন। জি জি জি, তো পরবর্তীতে কোনো জি জি জি, আসলে এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে ছাত্রদের পক্ষে যারা, পুলিশ কিন্তু আসলে তাদের হাত পা ধরে ক্ষমা চেয়েছে। তো দর্শক, আজকের এই উল্লাপাড়া সকল নিউজ ফেসবুক পেজের দ্বিতীয় পর্বের লাইভ শেষ করছি। তবে সম্ভবত একটি শিরোনাম দেই যে উল্লাপাড়া আওয়ামী লীগের পার্টি অফিস আগুন দিয়ে জ্বালানো সহ 2 জন গুরুতর আহত, এরকম শিরোনাম দিয়ে পোস্ট করছি। দর্শক, সঙ্গে থাকুন, পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ কিছু মনে হলে অবশ্যই লাইভে আসবো।